আসসালামু আলাইকুম। বাইতুল মোকাররম মসজিদের সামনে আজকে ভারতীয় পণ্য বর্জন এবং দেশীয় পণ্যের পরিচিতি ডেস্ক আমরা বসিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সহযোদ্ধা যারা আছে তারা এই বিষয়ে কাজ করছে, প্রচারণা করছে, ক্যাম্পেইন করছে। ভারতীয় পণ্য বর্জন করুন, ভারতীয় পণ্য বর্জন করুন, আপনারা ভারতীয় পণ্য বর্জন করুন, ভারতীয় পণ্য বর্জন করুন। সবাই দেশীয় পণ্য চিনেন, চিনে ভারতীয় পণ্য বর্জন করুন। এই স্টিকার লাগাই দিবেন বাড়িতে গিয়ে এই স্টিকার লাগাই দিবেন। এটা কি আপনার? এটা সবার। ভারতীয় পণ্য বর্জন করবেন, দেশীয় পণ্য ক্রয় করবেন। দেশীয় পণ্য চিনে যান সবাই, দেশীয় পণ্য চিনে যান। আসসালামু আলাইকুম। দেশীয় পণ্য কিনুন, ভারতীয় পণ্য বর্জন করুন। স্টিকারটা সুন্দর করে এক জায়গায় লাগাই দিবেন। হ্যাঁ, আপনার বাড়ির কাছে বা ঘরে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? অনুমতি নিয়েছেন আপনারা? এই যে রাস্তার ভিতরে এইগুলো আপনারা কার অনুমতি নিয়েছেন? আমরা চলে যাবো 2 মিনিটের মধ্যে। চলে যান। ঠিক আছে, 2 মিনিট লাগবে, চলে যাবো আমরা। ধরেন এটা। দেশীয় পণ্যের প্রচার করতে অনুমতি লাগে নাকি? না, তাহলে সারাদিন থাকবেন। রাস্তা ফাঁকা, ঈদের কারণে রাস্তা ফাঁকা, সব রাস্তা ফাঁকা না। চলে যাচ্ছি আমরা 2 মিনিটের মধ্যে, এরকম করেন না। ধরেন, যান সবাই যান। ধরেন চলে যান। পুলিশ সমস্যা করার সময় পেল না। 2 মিনিট থাকবো আমরা এখানে। আগে যান সবাই, আগে যান, চলে যান। চাপাই নিতে বলছিলাম সজল, তোমাকে এত টাকা এনেছো কেন? টাকা এনে তো টেবিলটা একটু আগে নাও তো। আগেও ওটাও আগে নাও। যান, আগে যান সবাই, আগায় যান সবাই। হ্যাঁ, ভালো আছে। আগায় যান। ভালো আছে, আসতেছি, সমস্যা নেই। যান সবাই, আগায় যান সবাই, আগায় যান। যান, আগায় যান, সমস্যা নেই। পুলিশ সমস্যা করতেছে, আগায় যান। পুলিশ সমস্যা করতেছে, আগায় যান। ঠিক আছে, যান, আগায় যান। আগায় যান। আমি আগে যাচ্ছি। ভালো আছেন? থ্যাংক ইউ। সরো। স্টিকার গুলো একটু লাগাই দিবেন বাড়িতে গিয়ে। হ্যাঁ, আসসালামু ভাই, ভালো আছেন ভাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনার এই প্রচারণাকে সাধুবাদ জানাই ভাই। উঠাই দিচ্ছে তো, করতে দিচ্ছে না। আল্লাহ বিচার করবে। এটা ভিজে গেছে কেন? এগুলো সব দেশীয়, এগুলো সেনাবাহিনীর পণ্য, এগুলো বাংলাদেশি কোম্পানির পণ্য, সব বাংলাদেশি পণ্য। এগুলো চিনতে হবে, ঠিক আছে? মেরিল, জার্মিনাল, মায়া, তীর, ফ্রেশ, বসুন্ধরা, এগুলো সব দেশীয় পণ্যের। যান, আগায় যান।
ধরো নিয়ে যাও, যান আগে যান। সালাম আলাইকুম। আপনাকে দেখে আমি কিন্তু আসছি। না না, স্যাম্পল দেওয়ার জন্য না, দেখার জন্য শুধু। ওই পাশে যাও। চলছে ভারতীয় পণ্য বর্জন এবং দেশীয় পণ্য প্রচারণা। আমরা এখন এই মুহূর্তে আছি বাইতুল মোকাররমের সামনে। বাইতুল মোকাররমের মুসল্লিদের সচেতন করা হচ্ছে। আমরা আছি এখানে, আলহামদুলিল্লাহ আমাদের প্রচারণা চলছে। এটা ধরেন। এখানে পুলিশ দাঁড়ানোতে নাগরিকরা ভয় পাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? লিফলেট নিয়ে যান, এই ধরেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। সবাই দোয়া করেন। কেমনি বয়কট করবো, ব্যবসা করি পারি না, চেষ্টা করি। হবে হবে, আস্তে আস্তে হয়ে যাবে। হ্যাঁ, স্টিকার শেষ হয়ে গেছে। চলছে ভারতীয় পণ্য বর্জন, দেশীয় পণ্য পরিচিতি। ভারতীয় পণ্য বর্জন, দেশীয় পণ্য পরিচিতি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? চলছে ভারতীয় পণ্য বর্জন এবং দেশীয় পণ্য পরিচিতি কর্মসূচি আমাদের। আসসালামু আলাইকুম। দেশীয় পণ্যের লিস্ট নিয়ে যান। ভারতীয় পণ্য বর্জন এবং দেশীয় পণ্য পরিচিতি কার্যক্রম চলছে আমাদের। ভারতীয় পণ্য বর্জন এবং দেশীয় পণ্য পরিচিতি কার্যক্রম চলছে। এই পাশে দাঁড়ায় একটা ছবি তোলেন, এর ভিতরে ঢুকেন। ওই পাশে যায়, এর ভিতরে ঢুকেন, এটা ছবি তোলার জন্য ফ্রেম, ওখানে যায় তোলেন। ঠিক আছে, বিক্রির জন্য না। জানার জন্য, শেখার জন্য, এখানে সব লেখা আছে। সালাম। খাবার কিছু নাই, জাস্ট এগুলো সব দেশীয় পণ্য চেনানোর জন্য। এই যে এটা হলো মেশিন টুলস কোম্পানির। এটা হলো অলিভ অয়েল, এটা নারিকেল তেল। ঠিক আছে, যে কোনো একটা নিতে পারেন, যেটা লাগে লন, সমস্যা নেই। অলিভ অয়েলটা রাখে দেন। আচ্ছা, অলিভ অয়েলটা রাখে দেন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ তোমাদেরকে। আসসালামু আলাইকুম। একটা করে নেন, একটার বেশি। স্টিকার শেষ হয়ে গেছে, স্টিকার শেষ হয়ে গেছে। বাসায় নিয়ে টেবিলের মধ্যে রেখে দিবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। ঈদ কল্যাণময় হোক সবার জন্য ঈদ কল্যাণময় হোক। নেন, আজকে আমরা এটা ছবি তুলবেন। এই পাশে, এর ভিতরে ঢুকেন, এর ভিতরে ঢুকে ছবি তুলেন। ভাই ছবি তুলে যাও, একটা যাও, ভিতরে ঢুকেন না। আমি এখানে দাঁড়াই আছি। ওকে, নেন নেন নেন। এর ভিতরে ফটো ফ্রেমে দাঁড়ালে সুন্দর লাগে, এই জন্য বলছি, দাঁড়ান না।
চলছে ভারতীয় পণ্য বর্জন এবং দেশীয় পণ্য পরিচিতি ডেস্কের কার্যক্রম। আমরা আজকে দাঁড়িয়ে আছি বাইতুল মোকাররমের সামনে। বাইতুল মোকাররমের সামনে থেকে আমাদের এই প্রোগ্রাম চলছে। ভারতীয় পণ্য বর্জন এবং দেশীয় পণ্য পরিচিতি ডেস্ক চলছে। হ্যাঁ, বেশি করে লাগবে, দেন বাইরে করে তাহলে ইয়ে করেন, আপনি পাশে করে টি শার্ট লয়ে যান ওখান থেকে, ব্যাগের থেকে বস্তা যান যান। হ্যাঁ, 1 মিনিট বলবো, ঠিক আছে নাও নিছেন, এই যে নেন। চলছে আমাদের ভারতীয় পণ্য বর্জনের ক্যাম্পিং বাইতুল মোকাররম মসজিদের সামনে, এবং পাশাপাশি দেশীয় পণ্য পরিচিতির কাজটি আমরা করছি। নাগরিকরা কিন্তু দেশীয় পণ্য সব চেনে না, কারণ এখানে বিভ্রান্ত হয়। অনেক ভারতীয় পণ্য তারা দেশীয় লোকেশন দেয়, তারপরে বাংলাতে লেখা লেখে, যে কারণে বিভ্রান্ত হয়। আমরা ওই জন্য একটা তালিকা করে ভারতীয় পণ্য কী কী ক্রস চিহ্ন দিয়ে এবং দেশীয় পণ্য কী কী আমরা চিনায় দিচ্ছি। তো এটা হলো নাগরিকদেরকে সচেতন করার একটা উদ্যোগ। আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করেছি। আজকে আসি বাইতুল মোকাররমের সামনে। প্রাথমিক অবস্থায় আমাদেরকে বাধা প্রদান করা হলেও পরবর্তীতে আমরা যখন বলেছি যে দেশীয় পণ্য পরিচিতির প্রোগ্রাম করব, ভারতীয় পণ্য বর্জন, এজন্য অনুমতি লাগবে কেন, তো সেই হিসাবে পরবর্তীতে আমাদেরকে আর সমস্যা করেনি। এই সমস্যা না করার জন্য পুলিশ ভাইদেরকে ধন্যবাদ জানাই। এবং আমরা সবাইকে সচেতন করছি যে আপনারা দেশীয় পণ্যগুলো চিনবেন, চিনে ভারতীয় পণ্য বর্জন করতে হবে। আমাদের এই কাজে গুরুত্বের সঙ্গে কাজ করতে হবে। দেশীয় পণ্য চিনেন, ভারতীয় পণ্য বর্জন করুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এখান থেকে এই যে নেন, এখানে সব লেখা আছে। ভারতের 527টি পণ্যে ক্যান্সারের উপাদান পাওয়া যাচ্ছে। জানতে হবে, জানতে হবে, জানতে হবে। বাঁচতে হলে জানতে হবে। যা জানি তা অপরকে জানাই। বেশি চলে গেছে। ভারতীয় পণ্য বর্জন করবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বাঁচতে হলে জানতে হবে, ঠিক আছে? মাশাআল্লাহ, এটা দেশীয় পণ্যের জন্য প্রচার, ভারতীয় পণ্য বর্জন। আমার এটা ও না, এটা আমাদের সুতি ঘরের লোকাল উৎপাদন, বুঝতে পেরেছেন? এটা ফেলে দিলেন কেন? না লাগলে দিয়ে যান, আপনি ফেলে দিলেন কেন? পণ্য আছে, সব দেশীয় পণ্য চেনেন। দেশীয় পণ্য চিনতে হবে। দেশীয় পণ্য চিনলে কিনতে সহজ হবে, পরিচিতি সহজ হবে। ওকে, ইনশাল্লাহ। এই পাশে বস্তায় টি শার্ট আছে, লাগলে নিয়ে যান। ভারতীয় পণ্য বর্জনের ওই পাশে থেকে নিয়ে নেন, বস্তা থেকে নিয়ে নেন। দেখে দেখে দিয়ে দাও, সুন্দর করে, ভালো দেখে দাও। এই যে, হ্যাঁ, ফ্রেশ দেখে দাও। হ্যাঁ, এই যে ভাইকে একটা দাও, ভাইকে একটা দাও। হ্যাঁ, ভাইকে একটা টি শার্ট দাও। হ্যাঁ, সমস্যা না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? টি শার্ট লয়ে যান। চালাই যেতে হবে না, দেশীয় পণ্য চিনতে হবে, দেশীয় পণ্য চিনতে হবে। হ্যাঁ, টি শার্ট লাগবে, ওখান থেকে লয়ে লন যায়। দিছি একটা, ওইদিকে যান, টি শার্ট নিলে ওইদিকে যান। এই যে নেন। আসসালামু আলাইকুম।
হ্যাঁ দুটো টি শার্ট লয়ে যান এখান থেকে যান। এখানে টি শার্ট শেষ হয়ে গেল হ্যাঁ ওরা তো করবে, হ্যাঁ ধরতে হবে এগুলোকে। আপনার বক্তব্য শুনে খুব ভালো লাগে আমার কাছে। থ্যাংক ইউ এইভাবে দিবেন, এইভাবে সাহস রাখবেন। আপনি একটা টি শার্ট লয়ে যান ইনশাআল্লাহ, ওখান থেকে একটা টি শার্ট লয়ে যান, ভাইয়ের কাছে টি শার্ট লয়ে যান। আপনি টি শার্ট আছে এদিকে, আমাকে দুটো হলুদ দিতে বলেন। ইয়ং ফলাফল রেখে দিয়ে গুণ আমার আপনি চারটে না দেখলে আরেকজন নিতে যাইবো আবার। নানু এই যে আমার বোনকে দাও, দিয়ে দাও সমস্যা নাই, যার লাগে নেন একটা করে। ওকে ইনশাল্লাহ সামনে আগায় যাই। এই যে মুরব্বীকে সাদা দাও আস্তে ফাস্ট দিয়ে দাও। চলছে ভারতীয় পণ্য বর্জন এবং দেশীয় পণ্যের পরিচিতি ডেস্ক, ওখান থেকে গিয়ে টি শার্ট লইলেন, যান দাও সব দিয়ে দাও রাখো না, সবাইকে দিয়ে দাও। সামনে আগায় যান। চলছে ভারতীয় পণ্য বর্জন এবং দেশীয় পণ্য পরিচিতি কার্যক্রম। এখানে দেশীয় পণ্যের তালিকাটি নিয়ে চেনেন এবং কেন আমরা বর্জন করছি সেটা আপনারা জানার চেষ্টা করেন। চলছে ভারতীয় পণ্য বর্জন এবং দেশীয় পণ্য পরিচিতি কার্যক্রম। ভারতীয় পণ্য বর্জন এবং দেশীয় পণ্য চলছে ভারতীয় পণ্য বর্জন এবং দেশীয় পণ্য পরিচিতি কার্যক্রম। আমাদের নাগরিকরা, আমরা এখন আছি বাইতুল মুকাররমের সামনে। এদিকে আসেন সবাই, এদিকে আসেন। সব শেষ এটা ধরেন মাশাআল্লাহ পাইছে আমার ভাই একটা। ওকে চলছে ভারতীয় পণ্য বর্জন এবং দেশীয় পণ্য পরিচিতি কার্যক্রম। অপু সামনে যাও। ভারতীয় পণ্য বর্জন এবং দেশীয় পণ্য পরিচিতি কার্যক্রম চলছে আমাদের বাইতুল মোকাররম মসজিদের সামনে চলছে আমাদের এই কার্যক্রম। চলছে ভারতীয় পণ্য বর্জন এবং দেশীয় পণ্য পরিচিতি কার্যক্রম। এই ধরেন একটু, এই যে লিফলেট নেন, এগুলো চিনে যান। এখানে দেশীয় পণ্য সব রাখা আছে, দেখে চিনে যান, সুবিধা হবে। কি দেশীয় পণ্য আছে সবাই চিনুন, সবাই জানুন। প্রিয় মুসল্লিবৃন্দ, দেশীয় পণ্যগুলো চিনুন, দেশীয় পণ্য কিনবেন, ভারতীয় পণ্য বর্জন করবেন, বিদেশি পণ্য বর্জন করবেন। আর নাই লিফলেট, এই যে আরো কয়েকটা আছে, নেন। ভারতীয় পণ্য বর্জন দেশীয় পণ্য পরিচিতি কার্যক্রম চলছে আমাদের। ভারতীয় পণ্য বর্জন দেশীয় পণ্য পরিচিতি কার্যক্রম চলছে আমাদের দেশ থেকে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, ঈদ কল্যাণকর হোক, ঈদ সবার জন্য মঙ্গলের হোক, সবার জন্য শুভকামনা। সবাই ভালোভাবে ঈদ করেন, সুন্দর করে ঈদ করেন। দেশীয় পণ্যগুলো চেনেন, পরিচিত, এগুলো দেশীয় পণ্য চেনার জন্য রাখছি আমরা। দেশীয় পণ্য বিভিন্ন কোম্পানি থেকে আমরা দেশীয় পণ্যগুলো স্যাম্পল নিয়েছি। চলছে দেশীয় পণ্য চেনেন, ভারতীয় পণ্য বর্জন করেন। ধরেন, এটা একটু ধরুন। চলছে কার্যক্রম আমাদের। ওকে ইনশাল্লাহ দোয়া করবেন। আসসালামু আলাইকুম, একটু এদিকে আসেন সবাই। প্রিয় মুসল্লিবৃন্দ কেমন আছেন? স্যার এটা লিফলেট নিয়ে যান। অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ। দেশীয় পণ্যগুলো চিনে যান সবাই, দেশীয় পণ্যগুলো সবাই চিনে যান। হ্যাঁ, নো দেখতে দেশীয়, চিনতে হবে কোনটা দেশের। কেয়া সাবান দেশের, মেরিল সাবান দেশের, তারপরে স্যান্ডেলিনা দেশের, ঠিক আছে, তিব্বত সাবান দেশের, জুই তেল দেশের, প্যারাশুট ইন্ডিয়ান, এগুলো সব জানতে হবে আমাদেরকে। এই যে নেন, সর্বশেষ লিফলেট রয়েছে এখানে, সবাই চেনেন। শোনেন, আমি আপনাদেরকে বলি,
আমাদের অনেক পণ্য আছে যেগুলো দেখতে দেশীয় মনে হলেও এগুলো দেশীয় না। এইখানে আমাদের যে তালিকা রয়েছে এই তালিকা দেখে দেখে চিনতে হবে। যেমন বার্জার ইন্ডিয়ান, এশিয়ান পেন ইন্ডিয়ান। আমাদেরকে কি খুঁজতে হবে? আমাদেরকে খুঁজতে হবে রেইনবো দেশীয়, রক্সি পেন দেশীয়, রঙিলা দেশীয়, এগুলো চিনতে হবে। প্যারাশুট ইন্ডিয়ান, ভাটিকা ইন্ডিয়ান। আমাদের কিনতে হবে কি? জুই কিনতে হবে, গন্ধরাজ কিনতে হবে। তারপরে এই যে সাফোলা, রূপচাঁদা, ফরচুন ইন্ডিয়ান কিনা যাবে না। তীর, ফ্রেশ, বসুন্ধরা কিনতে হবে। ঠিক একইভাবে এই যে ডাবর মধু, এটা হলো কিন্তু বিষাক্ত মধু, নিউজ হয়েছে এটা বিষাক্ত, বিশুদ্ধ নয়। এর পরিবর্তে কি কিনতে হবে? দেশীয় প্রাণ মধু আছে, পুষ্টি মধু আছে, মডার্ন মধু। বাংলাদেশে অনেক তরুণ মধু বিক্রি করে, তাদের মধু কিনতে হবে। এই যে কোক দেখেন বাংলাদেশে উৎপাদন হয় কিন্তু এটা ইসরায়েলি কোম্পানি, এটা আমাদের জানতে হবে। এবং শুধু তাই না, এটা গায়ে 890 কোড লেখা আছে, মানে এটা ইন্ডিয়ান মালিকানা চলতেছে এখন। ঠিক আছে, জানতে হবে তথ্যগুলো, জানলে আমাদের জন্য সহজ হবে। ঠিক আছে, তারপরে এই যে নবরত্ন তেল মাথা ঠান্ডা করে, ঠিক আছে, এটা কিন্তু ইন্ডিয়ান। এর পরিবর্তে বাংলাদেশি এই যে মায়া তেল আছে, মায়া অনেক সুন্দর তেল, এই যে আমি দেখাচ্ছি মায়া, এই যে মায়া তেলটা, এটা হলো দেশীয় তেল, এটা মাথা ঠান্ডা করে নবরত্নের মতোই। ঠিক আছে, এগুলো দেশীয় জিনিস দেখে দেখে কিনতে হবে। কোলগেট ইন্ডিয়ান, বুঝতে পেরেছেন? কোলগেট কি? ইন্ডিয়ান। তারপরে মেসোয়াক ইন্ডিয়ান, রেড ইন্ডিয়ান। এর পরিবর্তে মেডি প্লাস দেশীয়, ঠিক আছে, হোয়াইট প্লাস দেশীয়, ব্রাশ আপ দেশীয়। আমাদেরকে দেশীয় পণ্য চিনে চিনে দেশীয় পণ্যগুলো কিনতে হবে। তারপরে এই যে হিট এটা ইন্ডিয়ান, এর পরিবর্তে এক্সপেল কিনতে হবে। এক্সপেল হলো দেশীয়। লেইস কুরকুরে ইন্ডিয়ান, এর পরিবর্তে দেশীয় চিপস দেশীয়, এগুলো কিনতে হবে। তারপরে উজালা ইন্ডিয়ান, এর পরিবর্তে দেশীয় কিনতে হবে। কি বলেন তো? চমক, ঠিক আছে, চমক। এগুলো দেশীয় পণ্য দেখলেই যারা আরো চিনতে চান, এই যে এখানে ধরে ধরে একটা করে চেনেন আপনারা, এখানে দেশীয় পণ্য সব রাখা আছে, এগুলো সব চেনেন আপনারা, আপনাদের জন্য আমরা রেখেছি, আপনারা এখানে চেনেন। ওই পাশে গিয়ে ছবি তোলেন, ওইখানে ওই পাশে ভিতরে ঢুকেন, ভিতরে যান, আমরা ছবি তুলে দিচ্ছি। ঠিক আছে, দেও তো একটু, আমি ছবি তুলে দিচ্ছি আপনার, আপনি যান ভিতরে ঢুকেন। হ্যাঁ, দেখি একটু বাবা শরত, ভারতীয় পণ্যে মাথায় হাত আর দেশীয় পণ্যে একটু সাইড দেন। ভারতীয় পণ্য পেঁয়াজ আর কাঁচামরিচ, ওইটা তো আগে বাদ দিতে হবে। ওটা কই? বাদ তো দিয়েছি আমরা, ইন্ডিয়ান দালালরা বাদ দিতে পারে না, দেশীয় যারা দেশের মানুষ তারা বাদ দিতে পারে। 36 লাখ মেট্রিক টন দেশীয় পেঁয়াজ হয়েছে, আমাদের দরকার 25 লাখ। এগুলো দালালি করবে না, খবরদার দূরে যান। তুমি চেনো আমি কে? আপনি যেই হন, চেনো তুমি কে? ভারতের দালালি করেন কেন? দেশের পক্ষে কথা বলেন। পেঁয়াজ দেশে যথেষ্ট উৎপাদন হয়েছে, দালালি বন্ধ করেন। এখানে আসছে দালালি করতে, বলে আমাদের ইন্ডিয়ান পেঁয়াজ কেনা বন্ধ করো। আমাদের এবার 36 লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে, ভারতীয় দালাল বলে দেশীয় পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজ কেনা বন্ধ করো। আমরা তো বন্ধ করেছি। তোমার মতো ইন্ডিয়ান দালাল যারা, আপনাদের মতো ইন্ডিয়ান দালাল কিনতে পারে। ইন্ডিয়ার দালাল একটা দালাল এখানে এসছে, দালাল আসছে এখানে, দালাল এরকম অনেক দালাল আছে দেখতে, মানে একে দেখুন বাংলাদেশি মনে হচ্ছে না, কিন্তু কি আসলে মাল হলো ইন্ডিয়ান। তেমনি অনেক মাল দেখতে বাংলাদেশি মনে হতে পারে, কিন্তু এগুলো কি? এগুলো ইন্ডিয়ান। জানতে হবে, বুঝতে হবে, দেখতে হবে, এগুলো দেখে দেখে শিখতে হবে। হ্যাঁ, লিফলেট শেষ হয়ে গেছে, লিফলেট শেষ হয়ে গেছে আজকের মতো। লিফলেট এগুলো দেশীয় পণ্য সব। এই যে রিভাইভ দেশীয় পণ্য, এই যে বসুন্ধরা গ্রুপের মশলা দেশীয় পণ্য, সেপনিল দেশীয় পণ্য, এই যে কুল দেশীয় পণ্য, কেয়া আমাদের পণ্য, তিব্বত পমেটের মানসম্পন্ন আর কিছু নাই, দেশীয় পণ্য এগুলো। হ্যাঁ, দেশপ্রেমিক মানুষরা দেশীয় গরু কিনবে, ঠিক আছে। আর ইন্ডিয়ান দালালরা একটু আগে দেখলেন একটা ইন্ডিয়ান দালাল, সব হবে। শোনেন একটা কথা বলি, আমাদের এখানে ইন্ডিয়া এক্সপোর্ট করতে কত বিলিয়ন? 12 বিলিয়ন ডলার, তাই না? 12 বিলিয়ন ডলার। এখন এক্সপোর্ট কত হচ্ছে জানেন? 5.99 বিলিয়ন ডলার। তার মানে কি? অর্ধেকে নেমে আসছে। হয়ে যাবে। এটা স্যান্ডেলই না, ইনশাল্লাহ। জি, এই যে ওয়ালটনের টি শার্ট গায়ে দিয়ে আছে, অনেক ধন্যবাদ। ওয়ালটন কিনতে হবে।
সবাই বাংলাদেশি পণ্য কিনবো আমরা। এগুলো চেনেন সবাই, এগুলো চেনেন। এই যে নবরত্নের পরিবর্তে মাথা ঠান্ডা করা এই যে মায়া তেল, চুল পড়া বন্ধ করবে, ঠিক আছে? এত সুন্দর একটা তেল আমাদের দেশীয়। আমি একটা কথা বলি, স্কয়ার কোম্পানিকে গুণগত মানে ট্রাস্ট করা যায় কিনা? স্কয়ার, হ্যাঁ, এটা মেডিসিন ক্যাটাগরির কিনা? তাদের পণ্য কি ইন্ডিয়ার পণ্য চেয়ে বেশি খারাপ হবে? কোনো সময় খারাপ হবে না, জানতে হবে এগুলো। এই যে এটা হলো সেনাবাহিনীর সিগনেচার শ্যাম্পু, সেনাবাহিনীর। এটা মেশিন টুল ফ্যাক্টরির, সেনাবাহিনী তৈরি করে। সেনাবাহিনীর তৈরি কোনো একটা রাস্তাঘাট কখনো খারাপ দেখছেন? তাহলে এই জিনিসটা খারাপ তৈরি করবে? এগুলো আমাদের চিনতে হবে, আমরা জানি না, বুঝি না। সিগনেচার সবাইকে জানতে হবে। ঠিক একইভাবে এই যে এটা হলো অলিভ অয়েল, সেনাবাহিনী তৈরি করে। লিফলেট আর নাই তো, এটা দেন স্যার। তো হ্যাঁ, এটা দেখেন জার্মিনাল, এটা আপনার হলো অ্যান্টিসেপটিক সলিউশন, এটা সেনাবাহিনী তৈরি করে। আমি একটা কথা বলি, জি, আপনাদের এই যে পণ্য, বাংলাদেশের যে পণ্য, বাঙালি মানুষ কত ভালো আপনি বলেন। বাঙালি অনেক ভালো। এই যে ইসরায়েল, হ্যাঁ, যে পণ্যগুলো আপনি মান নিয়ন্ত্রণ করেন, একটা বলে সাথে বাংলাদেশি মানের সাথে মান মিল। ভাই আবার বলেন, বাংলাদেশের পণ্য মানসম্মত। যেমন আমি আপনাকে বলি, একজন ইন্ডিয়ান, এই যে শোনেন, আপনি আমাকে ওই যে বিভূতিদের পণ্যগুলো দেখেন, আমি আপনাকে বলি শোনেন, আপনি বলছেন না বাংলাদেশি পণ্য ভালো না। বাংলাদেশি মানুষ, আপনি অজু করেন কয়বার দিনে? 5 বার করেন না? অজু করলে ফ্রেশ লাগে না? এটা পুরো বাংলাদেশি কালচার যে আমরা অজু করলে পরিষ্কার পবিত্র থাকি। আমরা আমাদের পণ্যগুলো পরিষ্কারভাবে বানাই। অথচ ইন্ডিয়ানরা তারা মনে করে যে পণ্যের মধ্যে গোমূত্র দেওয়া একটা পবিত্র কাজ, অথচ এটা একটা ভেজাল খারাপ জিনিস। তো এরকম ভাবে ইন্ডিয়ান পণ্যগুলোকে খারাপ পাওয়া গেছে, জানতে হবে। আচ্ছা, আমাদের সেনাবাহিনীকে বিশ্বাস করেন? অনেক আছে, অনেক আছে। এই যে চাকা ওয়াশিং পাউডার, কি মিলাবো? আপনি ব্যবহার করেন না, তাহলে বুঝতে পারবেন। আপনাকে একটা কথা বলি শোনেন, এই জিনিসটা, আচ্ছা শোনেন, আপনাকে বলি, আপনি আমাদের সেনাবাহিনীকে কোয়ালিটির ক্ষেত্রে কতটুকু ট্রাস্ট করেন? এটা হলো সেনাবাহিনীর পণ্য। এই দেখেন, এটা হলো সেনাবাহিনীর পণ্য। দেখেন সেনাবাহিনী কত পণ্য তৈরি করে আমাদের এখানে। এই যে সেনাবাহিনীর পণ্য, কত পণ্য সেনাবাহিনী আরো আছে। এই যে দেখেন, শুনেন, 10 টাকা পাওয়া যায়, যায় সব পাওয়া যায়, সব যায়, এখন যায়। এই যে কিয়া 10 টাকা, 10 টাকা, সব দোকানে 10 টাকা, সব আছে। হবে, আস্তে আস্তে হবে। একটা আমি শুধু বলি শোনেন, আমাদের এখানে ইন্ডিয়া এক্সপোর্ট করতো $12 বিলিয়ন, এই মাসে এক্সপোর্ট আসছে $5.9 বিলিয়ন। তার মানে কি দেশের মানুষ সারা দিচ্ছে? তাহলে এই কোম্পানিগুলো একসময় কষ্টে ছিল, বিক্রি হতো না। এখন আমরা পণ্য বয়কটের ফলে এরা বিক্রি করতেছে ভালো। আপনার হলো তিব্বত, কোহিনুর কেমিক্যাল, স্কয়ার, বসুন্ধরা যা আছে সবাই ধোঁয়ায় বিক্রি করতেছে। আপনি জানেন যে আকিজ গ্রুপের বিভিন্ন মাম টাম, তারপরে ফ্রেশ পানি কত বিক্রি হয় এখন, অর্ডার দিয়ে দোকানদাররা পাচ্ছে না, আপনি জানেন? ইউনিলিভার ব্যবহার করি না এখন। ঠিক আছে, কি কষ্ট? আস্তে আস্তে হবে, আস্তে আস্তে হবে। আমাদের দেশ আমরাই সাজাবো, ঠিক আছে, হবে। এই যে দেখেন, এটা আচ্ছা দাঁড়ান, আপনাকে একটা দাঁড়ান, এই ওই পাশ থেকে নারকেল তেলটা নিয়ে এসে তো দেখি একটু, দাঁড়ান, আপনাকে একটা জিনিস দেখাই, আপনাকে এটা একটু হাত লাগান দেখি। এটা হলো, হ্যাঁ দেখি, ধরো তো, এটা কেমন গন্ধ বলেন? কি এটা? নারকেল তেল, আমাদের লোকাল নারকেল তেল। ইন্ডিয়ার ক্ষমতা আছে এই কোয়ালিটি বানাতে পারবে? বলেন কেমন গন্ধ? এই আপনি একটু ধরেন, দেখেন এটার গন্ধ কেমন, দেখেন ঘ্রাণ কি দেখছেন নি? এগুলো হলো দেশীয় পণ্য, আমাদের সেনাবাহিনী তৈরি করে, ঠিক আছে? তারপরে এই যে দেখেন কে দেখবেন, দেখেন এটা কি তৈরি করছে সেনাবাহিনী, দেখেন সব জায়গায় যাবে, কি ঘ্রাণ সুন্দর না? দেখেন, আর কে দেখবেন ঘ্রাণ, দেখেন সেনাবাহিনীর এই তেলটা দেখেন, এটা ঘ্রাণটা দেখেন শুধু, ঠিক আছে? কি কেমন একের জিনিস না, একের জিনিস। এ ধরো একটু দেখো এগুলো, দোকানদার বাধ্য এই দেখেন, এটা হলো স্কয়ারের সেট মিল। স্কয়ারের মানের কাছে ইন্ডিয়ান কোনো কোম্পানি নাই। স্কয়ার হলো ওয়ার্ল্ড গ্রেড মাল তৈরি করে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। গুণগত মান, এই যে দেখেন তিব্বত পমেট, এটার উপর ভরসা করেননি, লাগেনি, এখনো লাগে। তাহলে বলেন কেমনি মান নাই? মান ঠিকই আছে ভাই, শুধুমাত্র মানে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। হ্যাঁ, মজো আছে, এই যে মজো আছে, এই যে
এই যে মজো আছে দেখেন, যদি মজো না পাওয়া যায়, মজো না পাওয়া গেলে এটা মজো 1 টাকা, মজো না পাওয়া গেলে ফ্রেশ কোলা আছে, ঠিক আছে, ম্যাক্স কোলা আছে, এগুলো আছে, ঠিক আছে, টেনশনের কোনো কারণ নাই, ঠিক আছে। এটা বিক্রির জন্য না, দেখার জন্য, শুধু দেশীয় পণ্য দেখবেন, শুধু দেখার জন্য সবাই দেখবে, শুধু জানবে। দেশীয় পণ্য চিন্তা হবে। এখানে নেড়ে নেড়ে দেখেন, এই যে দেশীয় একটা তেল দেখেন সেনাবাহিনী তৈরি করে, কেমন দেখেন তো, এটা কেমন দেখেন, হ্যাঁ নারকেলের তেল দেখেন কেমন তৈরি করছে জিনিস আমাদের দেশি। হ্যাঁ সুন্দর না, ভেরি নাইস, ভেরি নাইস। এরকম দেশীয় সব পণ্যই, দেশীয় পণ্য ভালো জিনিস। আমরা আমাদের দেশের মানুষের পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, পবিত্র থাকে, ঠিক আছে, দিনে 5 বার নামাজ পড়ে, ওযু করে, তাদের জিনিস পরিষ্কার হবে না, কাদের জিনিস পরিষ্কার হবে বলেন? এটা রিভাইভ, এটা হলো শ্যাম্পু, এটা হলো স্কয়ার কোম্পানির শ্যাম্পু। হ্যাঁ স্কয়ারের জিনিস ভালো হয় না সবসময়, হ্যাঁ স্কয়ার নামি দামি ব্র্যান্ড। তারপরে এই যে গন্ধরাজ তেল দেখেন, এটা ঘ্রাণ শোকেন একজন, এটা দেখেন, ওটা তো শোকালাম, দেখেন গন্ধরাজ আমাদের ইতিহাস ঐতিহ্য, এগুলো দখল করে ফেলছে ইন্ডিয়া। বয়কট চলবে, বয়কট না, এটা ফুটা করতে হবে, ফুটা করে বের করতে হবে, থাক, এটা সবাই চেনে। তারপরে এই যে সেপনিল, যারা ব্যাকটেরিয়াল সাবান খোঁজেন ডেটল সাবানের মতো, এই সেপনিল হলো অ্যান্টি ব্যাকটেরিয়াল সাবান, বাজারে পাওয়া যায়, অ্যাভেলেবল, অনেক সুন্দর একটা সাবান। এত কিছু আছে আমাদের, কত পণ্য দেখেন, বলে যে ছোট ছোট পাতা পাওয়া যায় না, এই দেখেন ছোট ছোট পাতা শ্যাম্পু আছে, ঠিক আছে, জানতে হবে আমাদের। এটা হলো মেশিন টুল ফ্যাক্টরি, সেনাবাহিনী তৈরি করে, এখন সেনাবাহিনী করতেছে, ঠিক আছে। আমাদের এই জিনিসগুলো চিনে ব্যবহার করতে হবে। এই যে কুল চিনতে হবে, ঠিক আছে। তারপরে এই যে ম্যাজিক, আমার নাম হলো ম্যাজিক, ভাড়া হইতেছে 30, ঠিক আছে। মফিজ ভাড়া হইতেছে 30। মফিজ হলো কাজের জিনিস, এটা ঠিক আছে, ভালো জিনিস, এগুলো চিনতে হবে, জানতে হবে। মাথা ঠান্ডা করা, চুল পড়া বন্ধ করবে এই তেল, ঠিক আছে। যার চুলের সমস্যা, কার চুলের সমস্যা, আপনার লাগবে মায়া তেল, ঠিক আছে। ওকে, সবাই চেনেন আপনারা, ঠিক আছে। আমরা চেষ্টা করতেছি সবাইকে জানানোর জন্য, আপনারা প্রতিদিন মানুষকে অবগত করবেন দেশীয় পণ্যগুলো ব্যবহার করার জন্য। খুঁজে কেয়া, মেরিল, দেশীয় সাবান, শ্যাম্পু যা আছে, এগুলো হিউজ পরিমাণ টাকা বিদেশে চলে যায় আমাদের এই জিনিসগুলো। যেমন আপনাদেরকে আমি বলি, একটা প্যারাশুট তেল বাংলাদেশে 5 কোটি পরিবারের মধ্যে যদি 3 কোটি পরিবারও ব্যবহার করে, তাহলে মাসে কত করে, মাসে 2 করে যদি লাগে, ঠিক আছে, তাহলে কত মাসে ধরেন, মানে 1000-2000 কোটি টাকা শুধু এক তেলই নিয়ে যায়, তাই না? তাহলে এগুলো আমাদের দেশীয় কিনলে দেশি টাকাগুলো থাকে যায়, দেশের ছেলেপেলে কাজ করে, কর্ম করে, এগুলো আমাদেরকে বুঝতে হবে, এগুলো বুঝে ব্যবস্থা নিতে হবে ইনশাল্লাহ। আমরা আজকে এখানে আমরা ক্যাম্পিং করছি বাইতুল মোকাররমের সামনে, আমরা আছি, সারা দেশে বিভিন্ন জায়গায় প্রচারণা চলছে। আপনারা ঈদে যারা বাড়ি যাচ্ছেন, যাওয়ার পরে সবাইকে বুঝায় বলবেন ইনশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম। না বিক্রি করার জন্য না, সব স্যাম্পল দেখলেন কেমন জিনিস এগুলো, ঠিক আছে। অপু, লাইভ অনেক লম্বা হয়ে গেছে, শেষ করো, আবার পরে দিও লাইভ। ওকে ইনশাল্লাহ, দোয়া করেন। ছবি তুলবেন, এখানে এসে ছবি তুলবেন, অনেক সুন্দর।